हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमः महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। एक्चुअली আমি একটা স্পিরিচুয়াল ট্যুর মানে আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে ভক্তদের সাথে একটু দীঘায় এসেছি জগন্নাথ দর্শনে। তো এই জন্য আজকে লাইভ ক্লাসটা দিতে পারলাম না। একদিনের ট্যুর, বেশি না। আজকে সকালবেলা এসেছি, কালকে আবার ব্যাক করব। এই জন্য আজকের ক্লাসটা রেকর্ড করে দিতে হচ্ছে। আমরা পড়ছিলাম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় 13 নং শ্লোক, আজকে হবে 12 নং পর্যন্ত পড়েছিলাম। যে ব্রহ্মাজি কি বলছেন নারদ মুনিকে, 12 নং শ্লোকটা একটু রিভিউ দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মায়া সম্পর্কে কথা বলছেন। আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এমনভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ কি করে, এই মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে মনে করে কি ভগবান পর্যন্ত যেতে পারে না, ব্রহ্মাই মনে হয় সব কিছু সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। এবং এমনও অনেকে মনে করে যে ব্রহ্মাই মনে হয় ভগবানকেও সৃষ্টি করেছেন। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে মায়া সম্পর্কে যেহেতু কথা বলছে, আমি এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। শ্লোক 13-তে সেই কথাটাই বলছে, দেখুন। বিলজ্জমান ইয়াজস্য স্থাতুমিক্ষাপথে অময়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধিয়। ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারে না। কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। প্রলাপ করা কি, যে যখন কেউ পাগল হয়ে যায় অর্থাৎ মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়, তখন সে যা খুশি তাই বলে। বা দেখবেন অনেকে জ্বরের ঘোরে প্রলাপ বকছে, তখন এরকম হয়তো নিজেকে মনে করছে সে রাজা, কেউ মনে করছে হয়তো মাটিতে শুয়ে আছে, সে মনে করছে আকাশে শুয়ে আছে। তো এরকম বিভিন্ন ধরনের ভ্রম প্রলাপ, মানে যার কোনো অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই বা অর্থহীন কথাবার্তা। তো এরকম কেন প্রলাপ বলছে, বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের দুর্জয় মোহিনী শক্তি বা তৃতীয় শক্তি যা অজ্ঞানের প্রতিনিধিত্ব করে, তা সমগ্র চেতন জগৎকে মোহাচ্ছন্ন করতে পারে, কিন্তু তবু তার ভগবানের সম্মুখীন হওয়ার ক্ষমতা নেই। অজ্ঞান কি করে, পরমেশ্বর ভগবানের পিছনে থেকে জীবদের মোহিত করে, যেটা আমরা বলেছিলাম যে বহিরঙ্গ মায়া শক্তি বা মহামায়া ভগবানের পশ্চাৎ শক্তি। ভগবানের পিছনে থেকে জড়জগতের মানুষকে ভগবানকে ভুলিয়ে রাখে এবং তারা কি মনে করে, সেটা বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ প্রকল্প হচ্ছে আমি এই এবং এটি আমার।
মোহাচ্ছন্ন হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে তারা অর্থহীন প্রকল্প করে। বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তে অর্থহীন প্রকল্পের সমর্থন করা হয়নি। অর্থহীন সে প্রকল্পটা কি? আমি এই বলতে আমি অমুক, আমি সুন্দরী, আমি নারী, আমি পুরুষ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কায়স্থ, আমি ব্রাহ্মণ, তারপর আর কি আমি MBBS, আমি অমুক, অমুকের মেয়ে, অমুকের ছেলে, তাই না? তো এরকম বংশমর্যাদা, পদমর্যাদা, বিভিন্ন উপাধি, নিজেকে কিছু বলে মনে করা, আমি ভারতীয়, আমি বাংলাদেশি, আমি আমেরিকান, তো এরকম বিভিন্ন ব্র্যান্ড, নিজেকে ব্র্যান্ড বলে মনে করা। তারপর এটি আমার, মনে করছি আমি হচ্ছি এই, তখন তো আমি এই, তখন কি এটা আমার, ওটা আমার, বাড়িটা আমার, ঘরটা আমার, গাড়িটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, সব কি আমার। বাড়িটা কে করেছে? আমি করেছি বাড়িটা, পরিশ্রম করে। আমি অত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি পরিশ্রম করে আজকে এটা হয়েছি, তাই না? আমি করেছি, আমি এটা, আমি ওটা, এটা আমার, ওটা আমার, সেটা আমার। এটা হচ্ছে বলা হচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। কেন? অ্যাকচুয়ালি সেগুলো কোনো অস্তিত্ব নেই। এটা যে আপনার, এখন আপনি বলছেন এই বাড়িটা আমার, একটা সময় বাড়িটা আপনার ছিল না? ছিল হয়তো, ঠিক আছে, বাড়িটা আপনি তৈরি করেছেন, জায়গাটা আপনার ছিল, জন্ম থেকে নিয়ে এসছেন। অবশ্যই আপনার জন্মের আগে বাড়িটার মালিকানা অন্য কারো ছিল, আপনি হয়েছেন, আপনার মৃত্যুর পর অন্য কেউ হবে। তাহলে কিভাবে আপনি বলছেন আমার, তাই না? যেমন স্ত্রী, পুত্র, সন্তান, এগুলো আমার হলে ছেড়ে কেন যাচ্ছেন? যদি আপনি মনে করছেন এরা হচ্ছে আমার, কেন ওদের ছেড়ে আপনাকে চলে যেতে হচ্ছে? সারা জীবন মানে অনন্তকাল ধরে থাকুন তাদের সাথে, ছেড়ে চলে যেতে হচ্ছে। এরকম যদি চিন্তা করি, এখন যেমন একটা ফ্যামিলি আছে, ছেড়ে চলে যেতে হচ্ছে। অতীতেও তো আমার এরকম কোনো না কোনো ফ্যামিলি ছিল যেটা ছেড়ে আমি চলে এসেছি, এবং এখানকার এই ফ্যামিলিটা একটা সময় ছেড়ে আমি আমার মৃত্যুর পর অন্য কোথাও চলে যাব, তাই না? তো এই জিনিসগুলো সব কি প্রলাপ বা প্রকল্প, তাই না? এখনকার জন্য মনে হচ্ছে জিনিসটা সত্য, যে হ্যাঁ ঠিকই তো, এটা আমি সুন্দরী, আমি একটা নারী, আমি ব্রাহ্মণ, আমি ভারতীয়, আমি এটা, কিছু উপাধি রয়েছে। উপাধিটা কার? এই দেহের সাথে সাথে তো আমার উপাধিগুলো সব চলে যাবে। থাকবে কিছু উপাধি, কোনো উপাধি থাকবে বলুন, যে দেহ থেকে তখন আত্মাটা বেরিয়ে যাবে, আগুনে পুড়ে ছাই করে দেবেন। তখন কোথায় দেহ আর কোথায় দেহের সম্পর্কিত এই সকল উপাধি? তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন লোক, তারা এই জিনিসটার মায়া জাল থেকেই বেরোতে পারে না। হ্যাঁ, যা চলছে ভালোই চলছে, কিন্তু ওই জিনিসটা চিন্তা হয় না, একটা সময় আমাকে এগুলো ছাড়তে হবে, একটা সময় আমাকে এগুলো ছেড়ে যেতে হবে। তো এই জিনিসটাকেই বলছে যে আমি এটি আমার। কিন্তু ভগবানের সম্মুখে রয়েছেন যে সমস্ত শরণাগত জীব, তারা কখনোই মায়ের দ্বারা প্রভাবিত হন না। তাই তারা আমি এবং এটি আমার এই ভ্রান্ত ধারণা থেকেও মুক্ত, মানে মোহ তাদের থাকে না। যারা মোটামুটি একটু ভগবানকে জানে বা ভক্তি জীবন করছে, তারা একটা সময় জানে যে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। ভক্তি জীবন অনুশীলন মানে কি? অন্তকালে চ মামে বস স্মরণ মুক্তা কলেবরম। অন্তিম সময় যে আমার কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তিনি আমার ভাব প্রাপ্ত হন, ভগবান বলছে। তো ভক্তরা কিন্তু সেটাই প্র্যাকটিস করছে, সারা জীবন প্র্যাকটিস করে, যাতে মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করতে পারে, ভগবানের প্রতি শরণাগত। তো এই জন্য কিন্তু তারা জানে যে আমার অস্তিত্ব বা আমার প্রকৃত স্থিতি এই আমি নই, যে কোনো সময় আমি চলে যেতে পারি। এবং ওর জন্য তারা মৃত্যুর জন্য প্রতি মুহূর্তে কিন্তু ভক্তরা তৈরি হয়, যে মৃত্যু হলে ভগবানের কাছে গিয়ে কি বলবো, তার জন্য ধর্ম করতে হবে। শ্লোক 14 কি বলছে? দ্রব্যং কর্ম চ কালশ্চ স্বভাব জীব এব চ বাসুদেবাৎ পরব্রহ্মণ্য চান্ন অর্থস্তি তত্ত্বত। সৃষ্টির 5টি মৌলিক উপাদান বা পঞ্চমহাভূত, কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ।
এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। কেন বলছে এই কথাটা? কারণ ব্রহ্মাজি যে সৃষ্টি করছেন, যে এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সৃষ্টি, তাই না? পঞ্চমহাভূত, তারপর আমরা কি করি? কর্ম করি। শাশ্বত কাল মানে সময়, তারপর হচ্ছে জীবের স্বভাব, জীব যা করে থাকে, জীবের স্বভাব, প্রকৃতি 3 গুণের দ্বারা বিভিন্ন কার্যকলাপ ক্রিয়াকলাপ করে থাকে। জীব নিজে, জীব তো ভগবানের ক্ষুদ্র অংশ, যেন বলছে বাসুদেবের বিভিন্ন অংশ এগুলো, এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। ভিন্ন সত্তা নেই বলতে সেটা একটা সুন্দর উদাহরণের দ্বারা এখানে শ্রীল প্রভুপাদ বুঝিয়েছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, যা কিছু ভগবানের শক্তি রয়েছে সব কিছু ভগবানের থেকে উদ্ভূত, এবং ভগবান থেকে এগুলো কিন্তু ভিন্ন না। কিভাবে ভিন্ন না? যেমন আগুন, আগুনের মধ্যে কি থাকে? আলো থাকে। আলো থাকে না? আগুন যখন জ্বলে, আগুন থেকে আমরা আলো প্রাপ্ত হই, চারদিক আলো হয়ে যায়। যেমন এখন এই যে আলোতে বসে আমরা ক্লাস দিচ্ছি, এটা ইলেকট্রিক, কিন্তু আগুন থেকে আমরা আলো প্রাপ্ত হই। তাপ, আগুন থেকে যেমন আলো প্রাপ্ত হই, তাপ প্রাপ্ত হই না? রান্না হয় আগুনে, রান্না হয়, বা আমরা হাত যদি দিই তাপটা অনুভব করতে পারি। ধোঁয়া ওঠে যখন আগুন জ্বালায়, দেখবেন আগুন চালানোর আগে ধোঁয়া হয়, বা যখন কাঠে লাকড়িতে আগুন জ্বালায় চলায়, কাঠের চলায় ধোঁয়া বেরোয়, তাই না? ধোঁয়া, তাপ, আলো, এই 3টা জিনিসই কি? আগুনের অংশ। এটা আপনি আগুন থেকে আলাদা করতে পারবেন না, যদিও এগুলো দেখা যাচ্ছে ভিন্ন, তাই না? আলাদা আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে কি এগুলো আগুন না থাকলে এদের কোনো অস্তিত্ব থাকবে না। আর আগুনটা বন্ধ করে দিন, তারপরে একটা সময় কি হয়ে যাবে? আগুন যদি আপনি না জানান বা আগুনটা না থাকে, আলোও পাবেন না, তাপও পাবেন না, ধোঁয়াও পাবেন না। এই জন্য বলা হচ্ছে যে ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি সম্বন্ধ সব কিছুই ভগবানের জ্যোতিরও বিভিন্ন প্রকাশ। ঠিক যেমন আলোক, তাপ এবং ধূম্র অগ্নির বিভিন্ন প্রকাশ, তাদের কোনোটি আগুন থেকে ভিন্ন নয়, সম্মিলিতভাবে তাদের বলা হয় আগুন। তেমনি যে ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, বা এই যে জিনিসগুলো যেগুলো ভগবান থেকে উৎপত্তি হয়েছে, সবই কি ভগবানের মধ্যেই রয়েছে, ভগবান থেকে এগুলো আলাদা নয়। এই জিনিসটা এখানে উদাহরণ দিয়ে বলছেন। শ্লোক 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে নারায়ণ যে সব কিছুর পরম উৎস। শ্লোক 15, নারায়ণ পরবেদা দেবা নারায়ণ অঙ্গজা নারায়ণ পরালোকা নারায়ণ পরামুখা। সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত এবং তারা সকলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য, এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল তারই সন্তুষ্টি বিধান করা। তার মানে নারায়ণের কথা বলছে এখানে। নারায়ণা পরা বেদা, যে যত বৈদিক শাস্ত্র সেগুলো কোথা থেকে এসছে? ভগবান নারায়ণ থেকে এসছেন। নারায়ণ পরবেদা, নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে, এবং সেগুলো তারই নিমিত্ত। নিমিত্ত মানে কারণ, তারই কারণে হয়েছে, এবং তাকে নিয়েই কিন্তু এই জিনিসগুলো। কারণ যেহেতু ভগবানের থেকে কোনো কিছু আলাদা নয়, তো শাস্ত্র ভগবান থেকে আলাদা নয়। মানে সেই সম্পর্কে বলছে বেদ প্রণয়নের উদ্দেশ্য ভগবত বিস্মৃত বদ্ধ জীবদের পুনরায় ভগবত চেতনা জাগরিত করা, এবং যে সমস্ত সাহিত্য ভগবত চেতনা জাগরিত করে না, নারায়ণপর ভক্তরা তা ত্যাগ করেন। যে সমস্ত গ্রন্থের লক্ষ্য নারায়ণ নন, সেই সমস্ত গ্রন্থ জ্ঞান প্রদান করে না। পক্ষান্তরে সেগুলো হচ্ছে বায়স তীর্থ বা কাকেদের বিচরণ ভূমি, যারা কেবল পৃথিবীর আবর্জনা সংগ্রহে আগ্রহী। তো ভগবানের সম্পর্কিত এখন আমরা দেখতে পাই, যখন সৃষ্টির প্রথম দিকে যখন বেদ পুরাণ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ তৈরি হয়েছে, সব কিন্তু ভগবান সম্পর্কে বর্ণনা ছিল। ভগবান বা ভগবানের তার অংশ দেবদেবীদের বর্ণনা রয়েছে বেদ পুরাণে, এবং দেবদেবীতারাও কি ভগবানেরই অঙ্গ থেকে উদ্ভূত হয়েছে, ভগবানের সেবক। তো যা সৃষ্টি হয়েছে সবকিছু ভগবানের জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমান যুগে আমরা ধীরে ধীরে কি দেখতে পাই? বিভিন্ন ধরনের বই, তারপর নিউজ, যাই হোক যত কিছু আছে ভগবানের সাথে কোনো সম্পর্কিত না।
স্কুল কলেজে যা লেখাপড়া করা হয় ছোট থেকে বাচ্চাদের, কোথাও কিন্তু কোনো ধর্মীয় কোনো এখন ছিটেফোঁটা পাওয়া যায় না, তাই না? বিজ্ঞান পড়াচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, তারপরে সায়েন্সের যেগুলো রয়েছে, জিওগ্রাফি, তারপরে কি বলে অর্থনীতি, এরকম ফাইন্যান্স, কস্টিং, ম্যানেজমেন্ট, এইসব জিনিসপত্র শেখাচ্ছে, কম্পিউটার। ওখানে কিন্তু ধর্মনীতি নিয়ে এই জিনিসটা করছে না। ধর্মনীতি প্রতিটা ছাত্রের জন্য রাখা উচিত, যাতে ছোটবেলা থেকে সকলে ধর্ম সম্পর্কে জানে। তো এগুলো জেনে জেনে সব শিক্ষিত হচ্ছে, তাই তখন তারা কি করে, বড় হয়ে ভগবানকে ডিনাই করে। ভগবান বলে কেউ নেই, ভগবান কি আছে, সব বিজ্ঞানসম্মত। ভগবানের প্রতি বিশ্বাসটা চলে যায়। এখানে বলছে যারা ভগবত ভক্ত রয়েছে, নারায়ণপর ভক্তরা, তারা যে সমস্ত সাহিত্য ভগবত চেতনা জাগরিত করে না, সেই সমস্ত সাহিত্যকে কি কাকেদের তীর্থের মতো পরিত্যাগ করেন। কাকেদের তীর্থ কোনটা? কাকেদের তীর্থ হচ্ছে ময়লা আবর্জনা। যেখানে ময়লা থাকবে, নোংরা থাকবে, কাকেরা মহা উল্লাসে সেখানে যাবে, গিয়ে আবর্জনা ছড়াবে, ঘাটাঘাটি করবে। কিন্তু ভক্তরা সেখানে যাবে না। তদ্বায়সং তীর্থ মুসন্তি মানসা, ভক্তরা সেই সব জায়গায় যায় না। নৈয়ত্র হংসা নিরমন্তু শিক্ষায়। তো তাদেরকে বলা হচ্ছে হাঁস, ভক্তদেরকে। হাঁসেরা কোথায় যায়? হাঁসেরা যাবে সরোবরে, যেখানে সুন্দর স্বচ্ছ জল আছে। রাজহাঁস দেখবেন সরোবরের জলের মধ্যে গিয়ে খেলা করে। তো কাকেদের তীর্থের মতো সেই জিনিসটাকে পরিত্যাজ্য, পরম ত্যাগ করার কথা বলা হচ্ছে। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত। যত দেবতারা রয়েছেন সব ভগবানের সেবক, ভগবানের অঙ্গ থেকে উদ্ভূত, এবং স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ ভগবানের জন্যই। আর যত যজ্ঞ হয় সবই কি ভগবানের তারই সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। স্বয়ং ব্রহ্মাজি এই কথা বলছেন। অন্য কেউ বললে হয়তো একটা কনফিউশনের ব্যাপার ছিল, ব্রহ্মাজি এই কথা বলছেন। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে দেবতারা ভগবানের অঙ্গ থেকে উদ্ভূত, তা আমরা সেই বলে বলতে পারি হ্যাঁ ভগবানের দেবতারা তো ভগবানের অঙ্গ থেকে উদ্ভূত, তো দেবতাদের পূজা করলে ভগবানের অঙ্গের পুজো করা হবে। হ্যাঁ, পুজো করা হবে, কিন্তু গীতায় ভগবান বলছেন অবিধিপূর্বকম, যে যারা দেবদেবতার উপাসনা করেন তারাও কি করেন, অবিধিপূর্বকভাবে আমারই ভজনা করেন। কর্মযোগে বলা আছে এখানে, সেই জিনিসটা এখানে বলছে। রাজ্যের উচ্চপদস্থ কর্মচারীদের যেমন রাজার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে শ্রদ্ধা নিবেদন করা হয়, দেবতারাও তেমন ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে পূজিত হন। আর যদি ভগবানের সঙ্গে কোনো সম্পর্কিত না থাকে, তাকে আলাদাভাবে পূজা করা হয়, সেটা বলা হচ্ছে কি ভগবানের সঙ্গে সম্পর্ক না থাকলে দেবতাদের পূজা অবৈধ, অবিধি পূর্বকম। ঠিক যেমন গাছের গোড়ায় জল না দিয়ে পাতা এবং ডালে জল ঢালা অনুচিত, সমস্ত দেবতারা ভগবানের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের কি করতে হবে, ভগবানের সেবা করলে সমস্ত দেবতার পুজো হয়ে যায়, তাই না? তো যদি আমরা দেবদেবীর পুজো করতে যাইও, করা যাবে, কিন্তু সেটা হবে অবৈধ। একটা আছে না বৈধ অবৈধ, যেটা সিস্টেমে চলে বৈধ, সিস্টেমের বাইরে গেলে অবৈধ, তাই সেটা হচ্ছে বৈধ পন্থা। তো সব কিছু করতে হবে কি নারায়ণের জন্য। নারায়ণ সব কিছুর পরম কারণ। পরবর্তী শ্লোকে আরও বলা হচ্ছে, শ্লোক 16, নারায়ণ পরযোগ নারায়ণ পরং তপঃ নারায়ণ পরং জ্ঞানম নারায়ণ পরাগতি। সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা, এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। এই যে বলছে সব কিছু কি নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত। ধ্যান আর যোগের উদ্দেশ্য কি নারায়ণকে জানা। সমস্ত তপশ্চর্যায় যে আমরা যত তপশ্চর্যা করছি কি ভগবানকে বা নারায়ণকে প্রাপ্ত হওয়া, নারায়ণের দর্শন লাভ করা, আর চরমে মুক্তি লাভ করা। মুক্তি মানে কি তার ধামে প্রবেশ করা। ভগবত ধামে যাওয়া হচ্ছে আমাদের চরম লক্ষ্য বা চরম অবস্থা। কারণ আমরা যখন ভগবানের সেবা করব, ভগবানের সেবা করলে করতে 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 একটা সময় ভগবানের কাছে যাব। কারণ সেবক কার কাছে থাকবে? যদি কেউ দেখবেন খুব অনুগত ভৃত্য বা চাকর হয়, সে সবসময় কি করে, তার মালিকের সাথে সাথে প্রভুর সাথে সাথে থাকে। প্রভু ভৃত্যের সম্পর্ক, প্রভুর কি লাগবে?
তো এরকম ভগবানকে যখন আমরা প্রভু হিসেবে সবসময় সেবা করব, তখন ভগবানও আমাদেরকে তার সাথে রাখবেন। সেটাই সিস্টেম, তাই না? এই জন্য ভগবত ধামে যাওয়া এবং তার আনন্দময় সঙ্গ লাভ করা। শ্লোক 17 আজকে হবে না, 16 পর্যন্তই থাক। 17তে আবার বলছে সেটা যে আমি পুনঃপ্রকাশ করি। কি পুনঃপ্রকাশ করেন, কিভাবে করেন, সেই সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। কিন্তু আজকে আমরা 16 পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে 17 থেকে পড়ব। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।